কি দিব? কি আপনারা বলেন? আমার কি নাও, এটা হাতে রাখো না। আমরা একটু কথা বলি, তোমার নামে বিছা দিই আঙ্কেল আন্টির কাছে। কিছু আপু আমার ভিডিও দেখে দেখে বলে আমার কাজ পরিপাটি ভালোই আছে। যাক, ভালোই লাগলো আপনাদের কমেন্টস, ঠিক আছে। কিন্তু আমরা মেয়েরা তো এগুলো পরিপাটি করি, এ ভালো থাকবে। দেখেন এগুলা তামসা আমার বাচ্চার। হ্যাঁ, এই আমার ঘরের কি অবস্থা, এই আমার বিছনা চাদরের কি অবস্থা। ওই কেক খাইয়েছে, কেক দিয়ে ভরাই রাখছে দেখেন। তারপরে এই দেখেন, এই হয়েছে ওর কাজ, পরিপাটি রাখতেছে আমার বাসাটাকে, ঠিক আছে। ও মানে নিচে একটু বসে খেলা করবে না, ও এইখানে বসে খেলা করবে। রুমটা আমি গুছিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখেন রুমটারে কত সুন্দর লাগে। এখন কি ছিল? তো কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলছি, অবশ্য বইয়ের যত্ন নেবেন, বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কাছে সব কিছু, আপনি যদি আপনার বউকে ভালো রাখেন, অবশ্যই আপনার সংসারটা এইভাবে ঠিক গুছিয়ে রাখবেন। আর আপনি যদি উল্টাপাল্টা বউয়ের সাথে চলেন, তাহলে তো আমার কপালে দুঃখ আছে, ঠিক আছে। তো কে কিছু মনে করবেন না, বাচ্চাদেরকেও শাসন করে লাভ নাই, কারণ আমি আর আমার বাচ্চা এখানে একলা থাকি, ওকে মায়ের কোনো লাভ নাই। বুঝাতে হবে, এটা করতে হবে না, ওইটা করতে হবে না, বাচ্চা মানুষ তো। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এই দেখেন কি করতে আছে, এই তো আমি ঠিক করেছি না, একটু পরে এটারে টিসমিস করে দিব। তো কেউ কিছু মনে করবেন না, বারবার বেডরুমের কেন ভিডিও দিচ্ছি, কারণ কি আমার বাচ্চা সবসময় এই রুমটার ভিতরেই থাকে। আর ওই 2-3 রুম আমরা ইউজ করি না, বেশিরভাগ এখানে থাকি, এসি চলে, সব কিছু চলে এখানে, এই জন্য এখানে সময় দিই। অন্য রুমে মেহমান টেমান আসলে তখন একটু সময় দিই। এই টিভিটাও আমরা দেখি না প্রায় সময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।